আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? যারা আপনারা করতে চাচ্ছেন এইভাবে অনেক সমস্যায় পড়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমি এই 2 দিন চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার বিশেষ কারণ হচ্ছে আমি এই খামারে একটু কাজ করার ছিলাম, এই কারণে আসলে ভিডিও করতে পারিনি। আর কী কাজ সেই সম্পর্কে আমি একটু বলে নিই। আসলে আমি যখন একটু বানাইছিলাম এই খামারটা, একটু ভুল ছিল। এই যে আপনার মাচাইল বলে, হ্যাঁ, এই যে যেইটা দেখতে পাচ্ছেন এইটার একটু ভুল ছিল। যে আপনার এই দেখেন এই পাশে কিন্তু উঠাইনি আমরা, হ্যাঁ, এইটা দেখেন কি ঘন ঘন মারা। এই পাশটা যদি দেখেন অনেক ঘন ঘন মারা। আর এই পাশে হচ্ছে কাজ করে এই যে খুলে আবার আপনার এই যে এইখানে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে। এটার মূল কারণ হচ্ছে আপনার ময়লাটা বেঁধে পড়ে, ঠিক আছে? সো এই ময়লা বাঁধার কারণে মুরগির ঠান্ডা এবং এই বিশ্রী গন্ধ হয়, ঠিক আছে? এই কারণে দেখলাম যে একটু ফাঁকা করে দেওয়া উচিত। আমি যে ফাঁকা করে অবশিষ্ট চটাগুলো উপরে রাখি। আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? যারা আপনারা করতে চাচ্ছেন এইভাবে যে মাচায় লালন পালন করবে, তাদের সব থেকে ভালো একটা মানে উপকারী আজকে একটা ভিডিও হবে। কারণ আমি ভুল করছি, এই কারণে যে সবাই ভুল করবে এমনও না। তো আমি চাই যে কেউ আমার মতো এইভাবে ভুল করেন না। আর ভুল করলে কিন্তু আমার মতো এইভাবে অনেক সমস্যায় পড়ে যাবেন। তো এই দেখেন একটা নির্দিষ্ট ফাঁকা এবার আমি দিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে 3 আঙ্গুলে ঢুকে যাবে। তো ঢোকার পরে অনেকে প্রশ্ন করে, ভাই এত ফাঁকা দিচ্ছেন তো মুরগি পড়ে যাবে। হ্যাঁ, আসলে মুরগি পড়বে না। তার কারণ হচ্ছে কি, এই দেখেন এইখানে কিন্তু আবার এই যে জাল দেওয়া, দেখতে পাচ্ছেন যে এইখানে জাল দিয়ে দিতে হবে। যত ফাঁকা কম বেশি দেন সমস্যা নেই, তো আপনার জাল দিয়ে দিতে হবে। এই অনেক টাইট করে জাল দিয়ে দিলে এই সমস্যাটা নেই। তারপরে যে ব্যাপারটা আছে, দেখেন কত বড় একটা ভুল করছিলাম, জানতাম না তাই। এইখানে যে আগের চটাগুলো মারা ছিল প্রচুর ঘন ছিল, হ্যাঁ, এই দেখেন এইটুক কাজ করছে আর উঠাই নিয়ে এসে এই দেখেন একদম ঘন ঘন করে একদম মারা। এইখানে এই যে ময়লা দেখেন এই পর্যন্ত, এই যে ময়লা এখনও কিন্তু জড়াই আছে, হ্যাঁ। এই ময়লার পরিষ্কার হয় না কোনো কিছুর বিনিময়ে, পানি মারি করি সে করি কিছু যায় না। তো যখন মুরগিটা একটু বড় হয়, হ্যাঁ, লিটারটা আরও বেশি এইখানে বাঁধে, হ্যাঁ। বাঁধার পরে দেখা যাচ্ছে কি আপনার এইখান থেকেই এই যে লিটারগুলো আছে এটা স্যাঁতস্যাঁতে ভিজে থাকে ফ্লোর, হ্যাঁ। ফ্লোর ভিজে থাকার কারণে ঠান্ডা লাগে মুরগির, হ্যাঁ। ঠান্ডা কোনো কিছুতেই আর ছাড়াইতে পারি না, হ্যাঁ, ঠান্ডা লাগে। তো আর বিশ্রী গন্ধ হয়, অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় ভিতরে, হ্যাঁ। এই দিক দেখলে তো আরও বেশি ঘন, ঠিক আছে? তো এই গ্যাস সৃষ্টি হয়। এই কারণে বুঝলাম কি যে আমার যদি একটু সময়ও যায় ব্যয়ও হয়, তো আমি ঠিকঠাক করে এইভাবে আবার একটা মাচা নতুনভাবে তৈরি করি, হ্যাঁ, একটু ফাঁকা বেশি দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমার একটা ইয়া থাকবে যে আপনারা যারা করে ফেলছেন যদি এইরকম ফাঁকা দেন তাইলে তো কোনো সমস্যাই নেই, এটা যুক্তিসঙ্গত। আর যদি না দিয়ে থাকেন, অবশ্যই আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যদি না করে থাকেন এই রকমের ফাঁকা বেশি দিবেন, হ্যাঁ। অবশ্যই ফাঁকা দিলে আপনার মুরগির যে বিষ্ঠাটা আছে ওটা একদম নিচে পড়ে যাবে, ঠিক আছে? নিচে পড়ে যাবে। অনেকে আছেন যে আপনার শুকনোর উপরে মাচাল দিতে চাচ্ছেন, এখন দিয়ে তৈরি করেন, হ্যাঁ। তো আপনাদের লিটারটা একটু বেঁধে থাকবে না, হ্যাঁ। যদি বেঁধে থাকে আমি যে ধরনের সমস্যায় পড়ছি আপনারাও কিন্তু ওই ধরনের সমস্যায় পড়বেন, ঠিক আছে? সো আশা করি আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারছেন। যদি একটু হলেও উপকৃত হন এই ভিডিওটা দেখে, আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব